বেজিংয়ে ট্রাম্প শির বৈঠকের পরই তাইওয়ান প্রশ্ন আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন তাইওয়ান ইস্যু দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সফর শেষে ট্রাম্প বলেন তিনি কাউকে স্বাধীন হতে দেখতে চান না। এ অবস্থায় প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ান। প্রেসিডেন্ট লাই চিংতে সামাজিক মাধ্যমে লেখেন, তাইওয়ানে স্বাধীনতা নামে আলাদা কোনো ইস্যু নেই। রিপাবলিক অব চায়না বা তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। লাইয়ের ভাষায় তাইওয়ান কখনোই উত্তেজনা বাড়াতে চায় না, তবে চাপের মুখে নিজেদের জাতীয় সার্বভৌমত্ব, মর্যাদা কিংবা গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করবে না। একই সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সংলাপের আগ্রহ প্রকাশ করেন লাই। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। চীনের সঙ্গে সরাসরি একীকরণ অথবা আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার বদলে দীর্ঘদিনের স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছে তাইওয়ানের অধিকাংশ মানুষ। তবে বেইজিং প্রেসিডেন্ট লাই চিংতেকে ঝামেলাবাজ ও শান্তি ধ্বংসকারী হিসেবে আখ্যা দিয়ে আসছে। চীন বলছে তারা শান্তিপূর্ণভাবে পুনর্মিলন চায়, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে নিয়মিত সামরিক মহড়াও বাড়িয়েছে বেইজিং। এই সংকটে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। তাইওয়ান রিলেশনস আইন অনুযায়ী কয়েক দশক ধরেই তাইপেকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। গেল ডিসেম্বরেও ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। যদিও বেইজিং সফর শেষে এই বিক্রি চূড়ান্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ।